হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজকে আমরা হঠাৎ করে চলে এসেছি বাবার বাড়িতে। দেখো, এত ঠান্ডার মধ্যে ঘোরা বাদ দিচ্ছি না, প্রচুর ঠান্ডা। এখানে তো একদম রোদ নেই, এসেছি পর থেকেই রোদ নেই। দেখো আবহাওয়াটা কেমন। তো দেখো, এটা হচ্ছে পিছনে আমার বাবার বাড়ি। তো বাবা দেখো পেছনে সমস্ত পায়রাগুলোকে ছেড়ে দিয়েছে। চলো বাড়ির ভেতরে গিয়ে পায়রাগুলোকে দেখাচ্ছি। অনেকগুলো পায়রা আছে। দেখো আমার কর্তামশাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রা ওড়ানো দেখছে। আমার বাবা অনেক দিন ধরে এই পায়রাগুলোকে পোষে, প্রায় 2 বছর হতে চললো। তো প্রতিদিন বিকালবেলা 4টের দিকে পায়রাগুলোকে ছেড়ে দেয় আর খাবার খাওয়ায়। তো দেখো পায়রাগুলো। এখন আমরা চলে এসেছি আমার দাদুর বাড়িতে। আর দেখো এটা যে দাদুর বাড়ি। চলো নিচে গিয়ে সবাইকে দেখাচ্ছি। আর এখন আছে দাদুর বাড়ির ছাদে। তো ছাদে দেখো কী গাছ লাগিয়েছে আমার বৌদি। তো আমার বৌদি কত রকম গাছ লাগিয়েছে। আলু গাছ, মেথি গাছ, শিম, ফুল গাছ, মিষ্টি কুমড়ো, গাজর, দুব্ব ঘাস, সব কিছু লাগিয়ে রেখেছে। এখানে বীজ, এখানে কত কিছুর বীজ ফেলেছে। অনেক গাছ লাগিয়েছে। পড়ে যাবা ওখান থেকে পড়ে যাবা। এটা আমার বড়দার ছোট ছেলে। ছাদের থেকে নিচে চলে এসেছি। আর এখানে এসে দেখো আমরা সবাই মিলে গল্প করছি। এই হচ্ছে আমার ঠাকুমা, তার পাশে বসে আছে আমার বৌদি, আর তার সামনে আছে বড়দার 2 ছেলে আর আমার মেয়ে। তাই দেখো সবার সাথে পরিচয় করিয়ে দিলাম তোমাদের। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি বাজারে সবাই মিলে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার স্কুল। এই স্কুলে আগে আমি পড়তাম। চলে এসেছি। আর এই হচ্ছে আমার ঠাকুমা। বাজারে গেছিলাম, এই ঠাকুমার জন্য একটা মোজা নিয়ে এসেছি আর মিষ্টি নিয়ে এসেছি সবার জন্য। এই দেখো মিষ্টি। তারপরে কত বাজার হয়েছে দিয়ে এখন যাব আমাদের বাড়ি। এখন আমরা আছি ঠাকুমার বাড়ি, তারপর যাবো এখন বাড়ি। প্রচুর ঠান্ডা বাইরে, হাত মাথা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখো চলো এখন বাড়ি চলে যাব, তারপরে গিয়ে ওখানে আবার কথা হচ্ছে। তো বাজার থেকে দেখো সোজা চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসেই দেখো বাবাকে নতুন সোয়েটারটা খুলে দিলাম। বললাম একটু পরে দেখো ঠিক আছে কিনা, যদি না হয় তাহলে পাল্টে দেবো। আর গৌরীর জন্য নিয়ে এসেছিলাম একটা কানটুপি, ট্রেন্ডিং কানটুপি। দেখলেই তো বাবার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছিলাম, বাবা পরলো। তো আমরা বাড়ি চলে এসেছি। আর গৌরীর জন্য একটা এই যে ট্রেন্ডিং টুপি, এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। সেই টুপিগুলো অনেকদিন ধরে চাইছিল, তাই এই টুপিটা এখন আনা হলো। তো যাই হোক, এখন একটু রেস্ট করার পর একটু বসে বসে রেস্ট করিনি। একটু বাজারে গেছিলাম বাজার করতে। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপর শুয়ে পড়বো রাত্রে। আর কাল সকালে উঠে তারপরে যেতে হবে এবার বাড়ি। দেখো টুপি কাকে পরিয়েছে, দেখো পেঙ্গুইনকে টুপি পরিয়েছে। হ্যাঁ, আরেকজন দেখো এসে শুয়ে পড়ে যায়। দেখো, তো চলো আবার পরে কথা হচ্ছে। তো দেখো মা রাতের রান্না বান্না শেষ করে খাবার দিয়ে দিয়েছে আমাদের। রাতে রান্না হয়েছিল শিম ভাজা, মাংসের তরকারি, আর একটা কি হয়েছিল অতটা মনে নেই। তো যাই হোক সবাই মিলে দেখো খেতে বসে পড়েছি। সকাল বন্ধুরা, দেখো কাল রাতে আর কথা হয়নি কারোর সাথে। এখন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। এখন আমরা যাচ্ছি একটু মাঠে ঘুরতে সকাল সকাল। তো সকাল সকাল দেখো মাঠের চারিপাশটা দেখো, একটু দেখাই। এই দেখো আমরা মাঠে যাচ্ছি, সামনে দুজনে যাচ্ছে। আর দেখো মাঠের চারিদিকে একদম সবুজ সবুজ সবুজ। দেখো বন্ধুরা কত সুন্দর সর্ষে ক্ষেত। মাঠে আসলে একদম মনটা ভরে যায়। আর সকালবেলা মাঠে এসছি, কি ঠান্ডা হাওয়া। তো চলো আমাদের মাঠে যাব। তো আমাদের জমিতে কি কি আছে সবটা দেখাবো। হচ্ছে রসুনের জমি। এই আমাদের সামনে হচ্ছে আমাদের জমি, প্রায় এসেই গেছি। আমার বাবা আমার আগে চলে এসেছে। দেখো আমরা আমাদের জমির কাছে চলে এসেছি। এই হচ্ছে আমাদের সর্ষে ক্ষেত। দেখো কত ভালো লাগছে সর্ষে ক্ষেতের মধ্যে। আর সবাই দেখো ফটোশুটে ব্যস্ত। এই দেখো, আর এই দেখো আমার পিছনে আমার বাবা, এই দেখো জমিতে। আমরা আমাদের মটরের জমিতে চলে এসেছি। এটা গড়ি মটর হয়েছে, তুলে তুলে খা। এই দেখ এই দেখ, এই যে ভালো করে দেখ খুঁজে। মাঠে শাক তুলছি। এইদিকে দেখো আমি মটর শাকগুলো তুলছিলাম। আর এটা হচ্ছে আমাদেরই জমি। বাবা এখানে পেঁয়াজের বীজ বুনেছে, সেখানে নিড়াচ্ছিল। তো ঘাসগুলোকে বেছে উঠিয়ে দিচ্ছিল। তো চলো এখন তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নিই,
তারপরে আরও অনেক কিছু তুলবো, শুধু মটর শাক নয়, আরও অনেক রকমের শাক আছে, বেগুন আছে, লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে। তো চলো এক এক করে তুলি, আর বাড়িতে গিয়ে সমস্ত রকমের শাক তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মটর শাকগুলো তুলতে এত সুন্দর মজা লাগে, খুব ভালো লাগে তুলতে এই শাকগুলো। তোমরা কে কে মানে এই শাক খেতে ভালোবাসো আর তুলেছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, অনেক শাক তুলে নিয়েছি, এবার চলে এসেছি পেঁয়াজের কালি ভাঙতে। তো দেখো এই যে একজন পেঁয়াজের কালি ভাঙছে, জীবনে প্রথম ভাঙছে পেঁয়াজের কালি, গৌরীও ভাঙছে। জামাই গন্ধ হবে। এ বাবা, কি ভেঙেছে দেখো, দেখো পেঁয়াজের পাতা ভেঙেছে। ওগুলো এই দেখ। তো দেখো এখন পেঁয়াজের কালিগুলো ভাঙি। শাক পেঁয়াজের কলি তোলা সব কমপ্লিট। দেখো কত ব্যাগ ভর্তি হয়েছে। দেখো বাড়ি গিয়ে সব কিছু দেখাবো কী কী তুলেছি। তা এখন চলো সোজা যাবো বাড়ি। হচ্ছে ধনে পাতার জমি, দেখো কত সুন্দর ধনে গাছ হয়েছে। কটা তুলবে এখন। মাঠ থেকে এসে খেতে বসে পড়েছি সবাই। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা গোদ গাছ হয়ে বেরিয়ে পড়বো। মা সকাল সকাল গরম ভাত, মিষ্টি কুমড়ো ভাজা আর মাছের ঝোল রান্না করেছিল। এই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে বাবার সাথে আবার দেখা করতে এসেছিলাম। ওই ওই দেখো আমার বাবা, ওই দেখি না, তাই দেখা যাচ্ছে না তো। তুমি সরো কাছে। ওই যে আমার বাবা, ওই যে পেছনে। তো বাবার সাথে দেখা করে গেলাম। এখন আমরা সোজা রওনা দেবো, একদম সবাই রেডি হয়ে। দেখো তো চলো এখন বাড়ি যাই। আর কি কি শাক তুলেছি সে তো বাড়ি গিয়েই দেখাবো। না এখন তুলো না, এখন বকা দেবে, কিছু তুলতে হবে না। বাড়িতে এসে আর দেরি না করে সোজা রওনা দিয়ে দিলাম। তো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তায় প্রচুর ঠান্ডার, প্রচুর পরিমাণে হাওয়া। তো যাই হোক, বাড়িতে যেতেই হবে, কারণ বাড়িতে গিয়ে আবার মেয়ের আছে স্কুলে রেজাল্ট। তো আবার বাড়ি গিয়ে যাবে রেজাল্ট আনতে। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফিরছিলাম হচ্ছে চাঁদের ঘাট হয়ে। তো আমাদের এখানে অনেক দিক দিয়ে আসা যায়, যেমন বাড়ি আসার সময় এসেছিলাম আমরা তেহট্ট ঘাট হয়ে। তো এখন আমরা যাচ্ছি চাঁদের ঘাট হয়ে। তো যাই হোক, তোমরা যদি কেউ এই জায়গাগুলোকে চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো আমরা অনেক কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। তো আমাদের বাড়ির কাছে আসতেই পরে হচ্ছে সীমানগর ফরেস্ট। তো এটা হচ্ছে সীমানগর ফরেস্ট দেখা। তো এখন আমরা দেখো ঝাউতলা চার্চের কাছে এসে একটু রেস্ট নিচ্ছি। এই হচ্ছে ঝাউতলা চার্চে 25শে ডিসেম্বরের মেলা হয়েছিল। তো এর ভেতরে এখন ঢুকবো। দেখো ঢুকে গেছি ভেতরে। হ্যাঁ, এটা যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বরের মেলা হয়েছিল, সেই মেলায় সাজিয়েছে সব। 1 জানুয়ারি অবধি হবে। তো দেখো এই হচ্ছে যীশু খ্রিস্ট। দেখো এখানে সুন্দর করে যীশু খ্রিস্টের একটা সিনারি করেছে। এই দেখো, এটাতে যীশু খ্রিস্ট শুয়ে আছে। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। প্রায় 1.5 ঘন্টারও বেশি লাগলো আসতে। দেখো বাড়ি এসে দেখো আমাদের টমি, দেখো আমাদের জন্য রেডি হয়ে একদম বসে আছে। আর গৌরী যাচ্ছে ওর বাবাকে নিয়ে এখন রেজাল্ট আনতে। চলো টমিকে দেখাই। এই দেখো আমাদের টমি অধীর আগ্রহে বসে আছে। এখন টমিকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। দেখো বন্ধুরা, মাঠ থেকে কত রকমের শাক নিয়ে এসেছি। এই হচ্ছে এটা খেসারি শাক, খেসারি কলই। আর এটা হচ্ছে মটর শাক, এটা হচ্ছে মটর শাক। এটা হচ্ছে দেখো মেথির শাক। দেখো এই দেখো পেঁয়াজ, কতগুলো গাছ শুদ্ধ পেঁয়াজ তুলে নিয়ে এসেছি। দেখো পেঁয়াজগুলো এরকম সাইজের হয়েছে। আর এই হচ্ছে পাঁচমিশালি শাক নিয়ে এসেছি কটা। গাছের বেগুন, মা লাগিয়েছে এই বেগুন গাছগুলো, সেই বেগুন। দেখো বেতর শাক, কতগুলো ধনে পাতা। দেখো ধনে পাতা, পেঁয়াজ কলি। কদিন পরে আমাদের শীতলা ষষ্ঠী আছে, শীতলা ষষ্ঠীর জন্য গাছ শুদ্ধ পালং শাক, বেতর শাক লাগে, তাই কটা গাছ শুদ্ধ তুলে নিয়ে এসেছি। তো দেখো কত শাক নিয়ে এসেছি বাড়ির থেকে। বন্ধুরা দেখো বাড়ি এসেই নিয়ে এসেছি টমিকে বাগানে পটি করাতে। তো ও ধরো আমরা কালকে গেছিলাম বাড়ি, তো ওকে সকালবেলা পটি করিয়ে রেখে গেছিলাম। ও আর এসে এখনও পটি করেনি, আমাদের জন্য বসেছিল অধীর আগ্রহে। তো যাই হোক, এখন বাড়ি এসেছি, ভিডিওটা আর বেশি বড় করব না। বাড়ি এসেছি, এখন প্রচুর কাজ আছে, রান্নাবাড়া করতে হবে, ঘর দোর ঝাড় দেওয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো
আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাইকে বলবো টাটা। টামি 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 টামি।